আজকে আমরা এসেছি ধান চাষটি। ধান, এটিকে ইংরেজিতে বলা হয় রাইস। দেখতে পাচ্ছেন ধান পেকে গেছে এবং কাটার মৌসুম চলছে। অধিকাংশ ধানই পেকে গেছে এবং আজকে আমরা যে মাঠে এসেছি সেই মাঠের অধিকাংশ ধানই পেকে গেছে। ধান চাষের জন্য অবশ্যই ভালো বীজ বাছাই করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক অসাধারণ ফলন হয়েছে ধানের। যেমন ভালো ফলন পেতে হলে অবশ্যই ভালো বীজের প্রয়োজন। ভালো বীজ পেতে হলে অবশ্যই রোগমুক্ত, মিশ্রণমুক্ত, পরিষ্কার ও পরিপুষ্ট এবং কমপক্ষে 80% অঙ্গরোধ ক্ষমতা সম্পন্ন বীজ ব্যবহার করতে হবে। পরিষ্কার পানিতে 1 গ্রাম 375 গ্রাম ইউরিয়া সার মেশাতে হবে। এবার 10 কেজি বীজ ছেড়ে পুষ্ট বীজ ডুবে নিচে জমা হবে এবং অপুষ্ট ভেসে উঠবে। হাত অথবা চালনি দিয়ে ভাসমান বীজগুলো সরিয়ে ফেলতে হবে। ভারী বীজ নিচ থেকে তুলে নিয়ে পরিষ্কার পানিতে 3-4 বার ভালো করে ধুয়ে নিতে হবে। বীজ শোধন ও ঝাঁক দেওয়া। যদি বাকনি রোগ আক্রমণের আশঙ্কা থাকে তাহলে কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করতে হবে। আপনারা দেখছেন আজকে আমি যে ভিডিওটি দেখাচ্ছি, অধিকাংশ ধানই পেকে গেছে এবং হারভেস্টিংয়ের সময় হয়ে গেছে। অনেক সুন্দর অসাধারণ ফলন হয়েছে, দেখতেই পাচ্ছেন খুব ভালো ফলন হয়েছে ধানের, অসাধারণ। অলরেডি ধান এখন কাটার মৌসুম চলছে। ধান কাটা, মাড়াই ও সংরক্ষণের কাজ চলছে। অধিকাংশ ধানই বাদামি কালার বা হলদে কালার আকার ধারণ করেছে, তাই বোঝা যাচ্ছে এটি পেকে গেছে। ধান মূলত শীতের অগ্রভাগে 80% কাটা হয়। ধানের চাল শক্ত হলে এবং শীষের নিচের অংশে 20% ধানের চাল আংশিক শক্ত হলে ধান পেকেছে বলে ধরে নিতে হবে। এই অবস্থায় ধান কাটা হলে ফলনের তেমন কমতি দেয় না। ধান মাড়াই করার জন্য পরিষ্কার জায়গা বেছে নিতে হবে। কাঁচা খলার উপর সরাসরি ধান মাড়াই না করে চাটাই বা হুগলির উপর মাড়াই করা ভালো। ধান কাটার পর মাঠে ফেলে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব মাড়াই করে ফেলতে হবে। মাড়াই করার পর ধান অন্তত 4-5 দিন রোদে ভালোভাবে শুকিয়ে গোলা জাত করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ধানটি আমরা এখন দেখাচ্ছি, এটি এখন কাটার সময় হয়ে গেছে। অধিকাংশ ধানই পেকে গেছে এবং ভালো ফলন হয়েছে বলে দেখা যাচ্ছে। ধানের মেঘলা আবহাওয়াতে অনেক সময় গাছের পাতা ঝলসে যায় এবং ব্লাস্ট রোগের আক্রমণ হয়। এক্ষেত্রে হিনোসান, বেভিস্টিন ও টপার প্রয়োগ করা যেতে পারে। পাতা ঝলসানো রোগ এবং ব্লাস্ট রোগের তীব্রতা কমানোর জন্য বিঘা প্রতি অতিরিক্ত 5 কেজি পটাশ সার উপরে প্রয়োগ করা যেতে পারে। ধানের রোগাক্রান্ত গাছ দেখা মাত্রই তুলে ফেলা ভালো। আপনারা দেখতে পাচ্ছেন পুরো জমির ধান কাটার সময় হয়ে গেছে। ধানের জমিতে অবশ্যই আগাছা দমন করতে হবে। আলো, পানি ও খাদ্যের জন্য ধানের সাথে প্রতিযোগিতা করে। রোপণের পর ধানের জমি আগাছা মুক্ত রাখতে হবে।
আমনে 30 থেকে 40 দিন, বোরোতে 40 থেকে 50 দিন হাত নিড়ানি অথবা উইডার দিয়ে আগাছা দমন করা যায়। আগাছা ধানের জন্য খুবই ক্ষতিকারক একটি পরগাছা। ভালো ফলন পেতে হলে অবশ্যই ভালো কৃষি কর্মকর্তার থেকে সার প্রয়োগ, সার ব্যবস্থাপনা, আগাছা দমন, চারা রোপণের নিয়ম, চারা রোপণের জন্য জমি প্রস্তুতি, চারা তোলা, বীজতলার পরিচর্যা, বীজতলায় বীজ বপন ইত্যাদি জেনে নেওয়া প্রয়োজন। আমরা ইতিমধ্যে যে জমিতে ধান চাষ দেখে আসলাম। আমরা পূর্বে বলেছিলাম এখন ধান কাটার মৌসুম চলছে, ধান কাটা হয়ে গেছে ইতিমধ্যে। এগুলা এখন মেশিনের মাধ্যমে ধান গাছ থেকে ধান সংগ্রহ করা হবে। এই ধান থেকেই মূলত আমরা চাল পেয়ে থাকি, যা রাইস। সাধারণ বন্ধুরা, আজকের মতো ধন্যবাদ।